ওরে বাবারে, এই বাঘটা আবার কোথা থেকে আসলো? ও তো আমার পিছনেই পড়ে গেছে। আরো জোরে দৌড়াতে হবে, তা না হলে তো বাঘটা আমাকে শিকার করে ফেলবে। ওরে বাবারে, আরো জোরে দৌড়াই, আরো জোরে দৌড়াই। এই বেটা তারা, তারা বলছি তারা, আমার হাত থেকে পালিয়ে বেশি দূর বাঁচতে পারবি না কিন্তু। আমি অনেক শক্তিশালী বাঘ। তুই জঙ্গলের যেখানেই পালিয়ে যাস না কেন, তোকে আমি খুঁজে বের করবই করব। তুই আমার হাত থেকে কিছুতেই বাঁচতে পারবি না। তারা বলছি বেটা তারা। জঙ্গলের একটি মাঠে একটি গরু ঘাস খাচ্ছিল। গরুটি জানতো যে এই মাঠে অনেক বিপদ আছে, তবুও সে এই মাঠেই ঘাস খাচ্ছিল, কারণ গরুর অনেক ক্ষুধা লেগেছিল। আর এই জঙ্গলে এই মাঠের চেয়ে সুস্বাদু ঘাস আর কোথাও নেই। আশেপাশটা বারবার ভালো করে দেখতে হচ্ছে, তা না হলে কোথা থেকে কোন বাঘ অথবা সিংহ এসে আচমকা যদি আমার উপর হামলা করে ফেলে, তাহলে তো বেঘরে ওদের হাতে প্রাণটা হারাবো। তাই ঘাস খাওয়ার পাশাপাশি সব দিকেই নজর রাখতে হবে। কি করব, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য হয় না। এই মাঠের চেয়ে সুস্বাদু ঘাস আর কোথাও নেই, তাই তো বাধ্য হয়ে এই মাঠেই ঘাস খেতে আসতে হয়। এই বলে গরু পুনরায় ওই মাঠেই ঘাস খেতে লাগলো। ওই জঙ্গলেই বাস করত একটি দুষ্টু বাঘ। বাঘটি সবসময় বড় বড় শিকার করতে চাইতো, যাতে করে সে এক শিকারে ৫-৭ দিন বসে খেতে পারে। দিন দিন এই জঙ্গল থেকে শিকাররা সব পালিয়ে যাচ্ছে, কারণ যে পরিমাণে শিকার করছি, এতে করে তো এই জঙ্গলের প্রাণীরা এমনিই কমে যাচ্ছে। আর যারা বেঁচে ছিল তারা তো আমার ভয়ে পালিয়েই গেছে, কারণ আমি এতটা শক্তিশালী, যার ওপর আমার একবার নজর পড়ে তাকে শিকার করি। কেউ আমার হাত থেকে পালিয়ে বাঁচতে পারে না। যাই জঙ্গলের মাঠটা থেকে একটু ঘুরে আসি। অনেক দিন হয় ওই মাঠে নজর রাখি না। মনে হচ্ছে এতদিনে কেউ না কেউ নিয়মিত ঘাস খেতে আসে। এই সুযোগে ওই বেটাকে শিকার বানিয়ে নেব। এই বলে বাঘ জঙ্গলের মাঠের দিকে যেতে লাগলো। বাঘ জঙ্গলের মাঠে গিয়ে একটি গাছের পেছনে লুকিয়ে থাকলো। আর সে দেখলো জঙ্গলের মাঠে ইয়া বড় একটা গরু ঘাস খাচ্ছিল। আরে বাস, এ তো দেখছি বিশাল বড় একটা গরু মাঠের মধ্যে ঘাস খাচ্ছে। যাই পেছন থেকে গিয়ে বেটার ঘাড়ে কামড়ে ধরি, তাহলেই ওকে শিকার করতে পারবো। গরুটা বেশ বড়, ওকে শিকার করতে অনেক শক্তি খরচ করতে হবে। ওরে বাবারে, এই বাঘটা আবার কোথা থেকে আসলো? ও তো আমার পিছনেই পড়ে গেছে। আরো জোরে দৌড়াতে হবে, তা না হলে তো বাঘটা আমাকে শিকার করে ফেলবে। ওরে বাবারে, আরো জোরে দৌড়াই, আরো জোরে দৌড়াই। এই বেটা তারা, তারা বলছি তারা, আমার হাত থেকে পালিয়ে বেশি দূর বাঁচতে পারবি না কিন্তু। আমি অনেক শক্তিশালী বাঘ। তুই জঙ্গলের যেখানেই পালিয়ে যাস না কেন, তোকে আমি খুঁজে বের করবই করব। তুই আমার হাত থেকে কিছুতেই বাঁচতে পারবি না। তারা বলছি বেটা তারা। গরু এক পর্যায়ে বাঘের কাছ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। ইস, একটুর জন্য বেটা গরুটা আমার হাত থেকে পালিয়ে গেল। এই প্রথম কোনো শিকার আমার হাত থেকে পালালো। গরুটা অনেক শক্তিশালী, দৌড়াতে পারে অনেক জোরে, তাই তো ও আমার হাত থেকে পালিয়ে গেল। গরুটার পেছনে ছুটতে ছুটতে অনেক ক্লান্ত হয়ে গেছি। যাই ডেরায় গিয়ে একটু বিশ্রাম নিয়ে নেই। এই বলে বাঘ নিজের ডেরায় গেল বিশ্রাম নিতে। অপরদিকে গরু বাঘের হাত থেকে পালিয়ে একটি গাছের নিচে গিয়ে দাঁড়ালো। যাক বাবা, অবশেষে বাঘটার হাত থেকে বেঁচে ফিরতে পেরেছি। আর একটু যদি জোরে না দৌড়াতাম, তাহলে তো বাঘটা আমাকে শিকার করেই ফেলতো। কোথা থেকে যে বাঘটা চলে আসলো কিছুই তো বুঝতে পারলাম না। এখন এই গাছটার নিচে খানিকটা সময় জিরিয়ে নেই। বেশ কিছুক্ষণ গরু গাছের নিচে দাঁড়িয়ে বিশ্রাম নিল। তারপর গরুর আবারও ক্ষুধা লেগে যায়, তাই সে পুনরায় ওই মাঠেই গেল ঘাস খাওয়ার জন্য।
যাক বাবা, এখন আশেপাশে কেউই নেই, এই সুযোগে তাড়াতাড়ি ঘাস খেয়ে নেই, তা না হলে যদি ওই বাঘটা আবার চলে আসে তখন তো আরো মহা বিপদে পড়ে যাব। কারণ ওই বাঘটা বলেছিল ও আমাকে ছাড়বে না, তাই তাড়াতাড়ি ঘাস খেয়ে এখান থেকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে হবে। এই বলে গরু ভয়ে ভয়ে ওই মাঠে ঘাস খেতে লাগলো। অপরদিকে বাঘ বেশ কিছুটা সময় নিজের ডানাতেই বিশ্রাম নিয়ে নিল। তারপর বাঘ ভাবল আবারও সে ওই মাঠে যাবে গরুর খোঁজ করতে। গরুটাকে তাড়া করেছিলাম বেশ কিছুটা সময় আগে। আমার তো অনেক ক্ষুধা লেগে গেছে, নিশ্চয়ই গরুটারও অনেক ক্ষুধা লেগেছে। গরুটা নিশ্চয়ই ওই মাঠে আবারও ঘাস খেতে আসবে। আরেকবার জঙ্গলের মাঠটা থেকে ঘুরে আসি, যদি গরুটা আসে তাহলে আর এইবার ওই বেটাকে বুঝতে দেব না, সোজা গিয়ে শিকার করে ফেলবো। এই বলে বাঘ পুনরায় জঙ্গলের মাঠের দিকে যেতে লাগলো। বাঘ মাঠে গিয়ে দেখলো গরু আবারও ওই মাঠেই ঘাস খেতে এসেছে। ওই তো ওই বেটা গরু আবারও ঘাস খেতে এসেছে। এইবার আর ওকে বুঝতে দিলে চলবে না, ওকে গিয়ে সোজা শিকার করে ফেলবো। আরে আরে, ওই বেটা তো পালাচ্ছে পালাচ্ছে, ধর 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 বেটাকে ধর। এবারও গরু বাঘের চেয়ে দ্রুত দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। বাঘ আবারও গরুকে শিকার করতে অক্ষম হয়। আরে বাবা রে বাবা, ওই বাঘটা তো দেখছি আমার পেছনেই পড়ে গেছে। এখানে তো আর থাকাই যাবে না, এই জঙ্গলে যদি আমি থাকি তাহলে তো ওই বাঘটা আমাকে খুঁজে বের করে শিকার করে ফেলবে। দুইবার ওর হাত থেকে আমি বেঁচে ফিরতে পেরেছি, মনে হয় না তৃতীয়বার আর ওর হাত থেকে আমি বেঁচে ফিরবো। সময় থাকতেই এই জঙ্গল থেকে পালিয়ে যেতে হবে আমার, তাছাড়া তো আর অন্য কোনো রাস্তা দেখছি না। এই বলে গরু জঙ্গল ছেড়েই চলে যেতে লাগলো। যেতে যেতে গরু একটি গুহার সামনে এসে পৌঁছালো। গাছের আড়াল থেকে সে দেখতে পেল ওই গুহার সামনে একটি সিংহ মরে পড়েছিল। মরা সিংহকে দেখে গরুর মাথায় একটি বুদ্ধি চলে আসলো। তখন সে ভাবল, এই তো পেয়েছি একটা বুদ্ধি, বাঘকে শায়েস্তা করার ভালো একটা বুদ্ধি আমি পেয়েছি। ওই বাঘটাকে যদি আমি ভুলভাল বুঝিয়ে দিতে পারি যে এই সিংহটাকে আমি শিকার করেছি, তাহলে তো ওই বাঘটা প্রচন্ড ভয় পেয়ে এই জঙ্গল ছেড়ে পালিয়ে যাবে। আমাকে এটাই করতে হবে, তাহলে ওই বাঘটাকে আমি উচিত শিক্ষা দিতে পারবো। এই বলে গরু পুনরায় চলল ওই মাঠের দিকে। আমি জানি ওই বাঘটা কোনো না কোনো সময় আমার খোঁজ নিতে এই মাঠে আসবেই আসবে। এখন থেকেই ঘাস খাওয়ার অভিনয় করতে শুরু করি। বাঘটা আসলে আমি ওকে দেখে ফেলবো, দেখেও না দেখার ভান করব, তখনই আমি আমার বুদ্ধি খাটাবো। গরুটা দুইবার আমার হাত থেকে পালিয়ে গেল, এইবার আর কিছুতেই ওকে পালাতে দেব না। যদি ও সামনে পড়ে তবে নিশ্চয় ও আবারও জঙ্গলের মাঠে এসেছে। যাই, মাঠটা থেকে আবারও ঘুরে আসি। এ বলে বাঘ পুনরায় জঙ্গলের মাঠের দিকে যেতে লাগলো। বাঘ জঙ্গলের মাঠে গিয়ে আবারও গাছের পেছনে লুকালো। লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলো গরু ওই মাঠে ঘাস খাচ্ছে। গরু বাঘের উপস্থিতি টের পেল। তারপর গরু তার বুদ্ধি খাটাতে লাগলো। এই মাঠের ঘাস খেতে খেতে মুখটা একবারে তেতো হয়ে গেছে।
ওই বাঘটাকে শিকার করার জন্য কতই না চেষ্টা করছি, কিন্তু ওই বাঘটা আমার ফাঁদে পা দিচ্ছেই না। যখনই ওকে ভুলিয়ে ভালিয়ে অন্য কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করি, তখনই ও হাল ছেড়ে দেয়, পেছন থেকে দৌড়ানো বন্ধ করে দেয়। কিভাবে যে ওকে শিকার করি তাই তো ভেবে পাচ্ছি না। ওরে বাবা, এই গরুটা আবার কি বলছে? ও নাকি আমাকেই শিকার করার জন্য ওর পেছনে পেছনে আমাকে দৌড়িয়েছে। কি বলছে এই গরুটা? এ কি পাগল হয়ে গেছে নাকি? চুপচাপ লুকিয়ে থেকে ওর কথাগুলো শুনি আমি। জঙ্গলে জঙ্গলে সিংহদের শিকার করে আর ওদের মাংস খেয়ে আর মন ভরছে না, এখন বাঘের মাংস খেতে মন চাচ্ছে। কিন্তু বাঘটা তো আজকে আসেইনি। চেয়েছিলাম আজকে যদি বাঘটা আসতো তাহলে ওকে সোজাসুজি শিকার করে ফেলতাম, কিন্তু বাঘটা তো আসলোই না। সেই ঘুরে ফিরেই আমাকে আবার গুহায় গিয়ে সিংহের মাংস খেতে হবে। যাই, গুহাতেই ফিরে যাই, বাঘটা তো আর আসবে না। এই বলে গরু সেখান থেকে চলে গেল। গাছের পেছন থেকে বাঘ এই সমস্ত কথা শুনে তো অবাক হয়ে গেল। আরে বাবারে, এই গরুটার কথা শুনে তো মনে হচ্ছে ও কোনো গরু না, গরুরূপী কোনো দৈত্য দানব হবে। জঙ্গলে জঙ্গলে গিয়ে নাকি ও সিংহদেরকে শিকার করে। তাহলে তো ওর কাছে আমি সামান্য একটা শিকার। ও সত্যি বলছে নাকি মিথ্যে, ওর পেছন পেছন গিয়েই তো আমি বুঝতে পারবো। চুপি চুপি ওর পিছু করি, তারপর দেখি কি হয়। গরু তো আগে ভাগেই গুহায় গিয়ে সিংহকে খাওয়ার মিছে মিছে অভিনয় করতে লাগলো, আর বাঘটি এই সব কিছু ছোপের আড়াল থেকে দেখতে লাগলো। ওরে বাবারে, এই গরুটা তো দেখছি সবকিছুই সত্যি সত্যি বলেছে। ভালোই হয়েছে ঝোপের আড়াল থেকে আজকে আমি বাইরে বের হইনি, তা না হলে তো এতক্ষণে আমি গরুর পেটে থাকতাম। এখনই এই জঙ্গল থেকে পালিয়ে যেতে হবে, তা না হলে তো ওই গরুটা আমাকে ছাড়বে না। এখন নিঃশব্দে এখান থেকে চলে যাই। এই বলে বাঘ নিঃশব্দে সেখান থেকে চলে যায়। বেটা বাঘটা অনেক বেশি ভয় পেয়ে গেছে, যে কারণে নিঃশব্দে এখান থেকে সবকিছু দেখে পালিয়ে গেল। মনে হচ্ছে ওকে আর এই জঙ্গলে খুঁজে পাওয়া যাবে না। এখন থেকে আমি স্বাধীন, মন ভরে জঙ্গলের মাঠে ঘাস খাবো আর এই গুহায় এসে বিশ্রাম নেব। কেউ আর আমার কিছুই করতে পারবে না। গরু এভাবেই নিজের বুদ্ধিতে বাঘকে বোকা বানালো। আর অপরদিকে বাঘ গরুর কাণ্ড কারখানা দেখে ভয় পেয়ে সে জঙ্গল ছেড়ে দৌড়ে পালিয়ে গেল। এরপর থেকে চালাক গরু নিয়মিত ওই মাঠে ঘাস খেত, আর ঘাস খাওয়া শেষ হলে ওই গুহায় এসে বিশ্রাম নিত। এভাবেই চলতে লাগলো গরুর দিনকাল। তো বন্ধুরা, গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে জানিয়ে দিও। আর হ্যাঁ, যারা এখনও আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও, যাতে করে নতুন ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গভীর জঙ্গলের একটি নদীতে একটি কুমির বাস করত। কুমিরটি ওই নদীতেই থাকতো, আর ওই নদীর মাছ খেয়েই সে তার পেট ভরাতো। কুমির আর সারস একদিন নিজেদের মধ্যে কথা বলছিল। তখন কুমির সারসকে বলল, কি ব্যাপার সারস, কেমন আছো? অনেকদিন পর তোমার সাথে দেখা হলো। তা তুমি কি এই নদীতে মাছ খাওয়া বাদ দিয়েছো নাকি? এই নদীতে আসতে তোমাকে সচরাচর দেখছি না। আগে তো প্রতিনিয়তই তোমাকে দেখতাম, কিন্তু এখন দেখছি না কেন? কোথায় থাকো তুমি? তোমার তো খবরই পাচ্ছি না। আরে না না কুমির ভাই, কোথায় আর যাব? জঙ্গলে তো মাত্র এই একটা নদী আছে, এই নদী ছাড়া আর কোথায় যাব? তবে আমি প্রতিদিন এখন আর শিকারে আসি না। একদিন মাছ বেশি করে শিকার করে ওগুলোই বাসার মধ্যে রেখে রেখে অনেকদিন পর্যন্ত খাই। কি বলছো সারস? একদিন মাছ শিকার করে নিয়ে গিয়ে অনেকদিন পর্যন্ত খাও? সেটা আবার কিভাবে? মাছগুলো ডাঙায় তুলে নিলে মাছগুলো তো পচে যাবে কিছুক্ষণের মধ্যেই। তুমি কি তবে পচা মাছ খাও নাকি? না না কুমির, কি বলছো? আমি পচা মাছ খাবো কেন? আমি টাটকা আর সুস্বাদু মাছই খাই। আমি মানুষদেরকে দেখে একটা বুদ্ধি শিখেছি, ওরা মাছকে রোদে শুকিয়ে দিয়ে শুটকি বানিয়ে খায়।
তাই তো আমিও বেশি করে মাছ শিকার করে নিয়ে গিয়ে বাসায় গিয়ে শুকিয়ে দেই, সেগুলো শুকিয়ে শুটকি হয়ে যায়, একটা মাছও পচে না। তারপর আমি ওই সুস্বাদু শুটকিগুলো মজা করে খাই। আরে এটা আবার কেমন বুদ্ধি? মাছ শুকিয়ে দিলে শুটকি হয়ে যায়, আর শুকনো মাছ খেতে অনেক সুস্বাদু? কি বলছো? তাহলে তো আমাকেও একটাবার মাছ শুকিয়ে খেয়ে দেখতে হবে যে শুকনো মাছের স্বাদ কেমন। হ্যাঁ কুমির ভাই, তুমি যদি একবার শুকনো মাছ খাও তাহলে তো তুমি শুকনো মাছের প্রেমেই পড়ে যাবে, প্রতিদিনই শুকনো মাছ খেতে চাবে। তবে ঠিক আছে, তোমার সাথে অনেক গল্পই তো হলো, আজকে আমি আবার অনেক মাছ খেয়ে ফেলেছি, আজকে আর কোনো মাছই বাসায় নিয়ে যাব না, বাসায় গিয়ে একটু বিশ্রাম নিতে হবে। এই বলে সারস সেখান থেকে উড়ে চলে যায়। সারসের কথাগুলো কুমিরের মাথায় বসে গেল, আর শুকনো মাছ অর্থাৎ শুটকি খাওয়ার জন্য কুমিরের মন ব্যাকুল হয়ে পড়ল। সারস যেভাবে শুটকির কথা বলে গেল তাতে তো মনে হচ্ছে শুটকি অনেক সুস্বাদু, আমাকে একটাবার খেয়ে দেখতেই হবে। আর মনটা অনেক আনচান করছে শুটকির জন্য। যাই নদীতে গিয়ে বেশ কিছু মাছ শিকার করি, তারপর ডাঙাতে মাছগুলো শুকিয়ে দেব, শুটকি হলে তারপর মজা করে খাবো। এই বলে কুমির নদীতে গেল মাছ শিকার করতে। কুমির এক পর্যায়ে বেশ কিছু মাছ শিকার করলো, তারপর সেগুলো সে ডাঙাতে শুকাতে দিল। যাক বাবা, অনেক কষ্ট করে অনেকগুলো মাছ শিকার করতে পেরেছি, এগুলোকে ডাঙাতে শুকাতে দিলাম। মনে হচ্ছে বেশ কিছুক্ষণ থাকলেই এগুলো রোদের আলোতে শুকিয়ে শুটকি হয়ে যাবে, তারপর মজা করে খাবো। এখন একটু গাছের নিচে গিয়ে জিরিয়ে নেই, অনেক ঘুম পাচ্ছে। মাছগুলো শিকার করতে যা খাটনি হয়েছে কি আর বলবো। এরপর কুমির গাছের নিচে গিয়ে শুয়ে পড়ল, আর কুমির ঘুমিয়ে গেল তার মাছগুলো রোদে শুকাতে দিয়ে। ওই জঙ্গলে বাস করত একটি শেয়াল। শেয়ালটি বেশ চালাক ছিল, সে কখনোই খালি পেটে থাকতো না, কারণ তার ছিল অনেক প্রখর বুদ্ধি। সে কোনো না কোনো খাবার তার জন্য জোগাড় করেই ফেলতো তার বুদ্ধি দিয়ে। আরে বাবা, অনেক ক্ষুধা লেগে গেছে, যাই জঙ্গলটাতে ঘুরে বেড়াই, দেখি কোথায় কোন শিকার জোটে কপালে। একটা না একটা শিকার তো কপালে জুটবেই জুটবে, তা না হলে কারো কোনো খাবার চুরি করে খেয়ে ফেলবো। প্রথমে জঙ্গলের মাঠটা থেকে ঘুরে আসি, দেখি কোনো শিকার আছে কিনা। এই বলে শেয়াল যেতে লাগলো জঙ্গলের মাঠের দিকে। শেয়াল এক পর্যায়ে জঙ্গলের মাঠে গিয়ে পৌঁছালো, তারপর সে দেখলো মাঠের মধ্যে কেউই আজকে ঘাস খেতে আসেনি। আজকে তো দেখছি এই জঙ্গলের মাঠে কেউই আসেনি ঘাস খেতে, তাহলে কাকে বোকা বানাবো আর কাকে শিকার করে খাবো? যাই হোক, কোনো ব্যাপার না, আজকে কপালে শিকার নেই তো কি হয়েছে, জঙ্গলে তো অন্যান্য প্রাণীদের শিকার আছে, তাদেরকেই না হয় চুরি করে খাবো আজকে। যাই ঘুরতে থাকি আর দেখি জঙ্গলের কে আজকে কি শিকার করেছে। এই বলে শিয়াল জঙ্গলে খুঁজতে লাগলো কে কি শিকার করেছে আজকে। শিয়াল এক পর্যায়ে নদীর পাড়ে এসে পৌঁছালো, আর সে দেখতে পেল সেখানে অনেকগুলো মাছ ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে, আর গাছের নিচে একটি কুমির ঘুমাচ্ছে। আরে ওইখানে অনেকগুলো মাছকে দেখছি ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, নিশ্চয়ই ওই কুমিরটা ওই মাছগুলো ওখানে রেখেছে পরে খাবে। এই জন্য কুমিরটা যখন ঘুমিয়ে আছে তখন ওর খাবারই হবে আজকে আমার খাবার। মাছগুলোকে নিয়ে এখান থেকে তাড়াতাড়ি সরে পড়তে হবে কুমিরটি জেগে ওঠার আগেই। এই বলে শিয়াল আর একটুও দেরি না করে সব মাছগুলো মুখের ভেতরে নিয়ে সেখান থেকে চলে যায়। বেশ কিছুক্ষণ পরে কুমিরের ঘুম ভাঙলো, তারপর কুমির দেখলো নদীর তীরে শুকিয়ে দেওয়া তার শুটকি মাছগুলো সেখানে নেই। আরে কে আমার শুটকি মাছগুলো চুরি করে নিয়ে গেল? এখানেই তো শুকিয়ে দিয়েছিলাম, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, এর মধ্যেই আমার মাছগুলো দেখে চুরি হয়ে গেছে। এই জঙ্গলে তো দেখছি কোনো কিছুই সুরক্ষিত নয়, আমার সাথে শুটকি মাছগুলো কে যেন চুরি করে নিয়ে গেছে, তাকে যদি পেতাম তাহলে চিবিয়ে খেয়ে ফেলতাম। এখন কি আর করব, শুটকি মাছ তো আমাকে খেতেই হবে। যাই নদী থেকে আরো কিছু মাছ শিকার করে আনি, তারপর সেগুলোকে আবারও শুকাতে দেব।
এই বলে কুমির আবারও নদীতে গেল মাছ শিকার করতে। কুমির আবারও অনেকগুলো মাছ শিকার করলো। যাক বাবা, অনেকগুলো মাছ শিকার করতে পেরেছি অবশেষে। এগুলো এখানে শুকাক, আমি বরঞ্চ গাছের নিচে গিয়ে একটু জিরিয়ে নিই। এই বলে কুমির আবারও গাছের নিচে গিয়ে ঘুমিয়ে পড়ল। একইভাবে শিয়াল কিছুক্ষণ পরে আবারও সেখানে এসে উপস্থিত হলো। আরে এই বোকা কুমিরটাকে তো দেখছি মাছগুলো আবারও এখানে রেখে দিয়েছে, আর ও নিজে ঘুমিয়ে আছে গাছের নিচে। এইবারও কুমিরের মাছ চুরি করে খাবো, কিন্তু হ্যাঁ, এর পরের বার আর আসা যাবে না, কারণ কুমির যদি একবার রেগে যায় তাহলে তো আমার অবস্থা খারাপ করে দেবে, আর এই নদীতে পানি খেতেই আসতে পারবো না। এই বলে শিয়াল চুপি চুপি আবারও মাছগুলো সেখান থেকে চুরি করে নিয়ে চলে যায়। কুমিরের ঘুম ভাঙলে কুমির দেখে সেখানে তার মাছগুলো আবারও নেই। কে বা কারা সেই মাছগুলো সেখান থেকে নিয়ে চলে গেছে। শুটকি মাছ খেতে না পারায় কুমির অনেক চিন্তায় পড়ে যায়। তারপর একদিন কুমিরের আবারও সারসের সাথে দেখা হয়। অনেকদিন পর তোমার সাথে দেখা কুমির ভাই। তা শুটকি মাছ খেয়ে দেখেছো কি কেমন লাগে? তোমার কাছে শুটকি মাছ কেমন লেগেছে সেটা আগে বলো। অনেকবার চেষ্টা করেছি শুটকি মাছ খাওয়ার জন্য, কিন্তু কিছুতেই শুটকি মাছ খেতে পারছি না। দুইবার মাছগুলোকে আমি নদীর তীরে শুকাতে দিয়েছিলাম, আর আমি নিজে গাছের নিচে গিয়ে ঝিমোচ্ছিলাম। ঝিমোতে আমি ঘুমিয়ে যাই, কিন্তু ঘুম থেকে উঠে দেখি কোথায় শুটকি, আমার মাছগুলোই সেখান থেকে হাওয়া। কিছুতেই চোরকে আমি ধরতে পারছি না। ও আচ্ছা, এই ব্যাপার। তুমি তো একটা কাজ করলেই পারো, আবারও বেশ কিছু মাছ নদীর তীরে শুকাতে দাও, তারপর তুমি এই গাছের নিচে এসে ঘুমানোর ভান করে থাকো। যেই তোমার মাছ চুরি করুক না কেন, তোমাকে ঘুমাতে দেখে আবারও সে মাছ চুরি করতে আসবে, তখনই তুমি তাকে উচিত শিক্ষা দিতে পারবে। সারস কুমিরকে এরকম বুদ্ধি দিয়ে সেখান থেকে চলে গেল। কুমির সারসের বুদ্ধি অনুযায়ী কাজ করতে লাগলো। সে আবারও নদী থেকে মাছ শিকার করে সেই মাছগুলো রোদে শুকাতে দিয়ে গাছের নিচে গিয়ে ঘুমানোর অভিনয় করতে লাগলো, যাতে করে সে তার শুটকি চোর ধরতে পারে। ওই জঙ্গলেরই একটি গুহায় একটি বাঘ বাস করত। বাঘটি বেশ কিছুদিন ধরে না খেয়েছিল, তাই তো বাঘের অনেক পানির পিপাসা পেয়েছে। খালি পেটে অনেক খারাপ লাগছে, একটু যদি পানি খেতে পারতাম তাহলে একটু হলেও পেটটা ভরতো, কিছুক্ষণ হলেও একটু শান্তি পেতাম। যাই জঙ্গলের নদীটা থেকে একটু পানি পান করে আসি। এই বলে বাঘ যেতে লাগলো নদীর দিকে। বাঘ এক পর্যায়ে জঙ্গলের নদীর তীরে গিয়ে পৌঁছালো, আর সে দেখতে পেল নদীর তীরে অনেকগুলো মাছ ছড়িয়ে ছিটিয়ে রাখা ছিল। আরে এইখানে আবার এতগুলো মাছ কে রেখে গেল? যাই হোক, যেই রেখে যাক না কেন, আমার তো অনেক ক্ষুধা লেগেছে। এই মাছগুলো খেলেই আমার পেট একদম ভরে যাবে। ভালোই হয়েছে এই মাছগুলো পেয়ে, এখনই এগুলোকে খেতে শুরু করি, তারপর নদীর পানি খাবো। এই বলে ক্ষুধার্ত বাঘ সেখানে বসেই মাছগুলোকে খেতে শুরু করলো। আর ঘুমানোর অভিনয় করা কুমিরটি এই সব কিছুই দেখে ফেললো যে তার স্বাদের শুটকি মাছগুলো একটা বাঘ বসে বসে খাচ্ছে। আরে এই বাঘটার এত বড় সাহস, ও কি আমার সাথে শুটকি মাছগুলো খাচ্ছে? তাহলে এতদিন ধরে এই বাঘটাই আমার মাছগুলো খেয়ে যাচ্ছিল, আর আমি ঘুণাক্ষরেও টের পাইনি। আজকে এই বেটাকে আর আমি ছাড়বো না, ওকে আমি চিবিয়ে খাবো। এই বলে ক্ষিপ্ত কুমির পেছন থেকে গিয়ে বাঘকে কামড়ে ধরল। কুমির বাঘকে কামড়ে কামড়ে সেখানেই মেরে ফেলল। দেখলে তো বন্ধুরা, কার ভুলের শাস্তি কে পেল। এজন্যই বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে জানিয়ে দিও। আর হ্যাঁ, ভিডিওটিতে লাইক দিতে ভুলবে না কিন্তু। আর যারা এখনও আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও, যাতে করে নতুন ভিডিও নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।